আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করবো আপনারাও সবাই ভালো আছেন। তো একদিক থেকে বলতে গেলে আমরা ভালো নাই, আবার তারপরেও আল্লাহ বলেছেন শুকরিয়া আদায় করতে, তো আমরা ভালো আছি। এখন আজকে হচ্ছে 29 রোজা, হিসাব অনুযায়ী কালকে হচ্ছে ঈদ। তো আজকে আমাদের চাঁদ রাত হচ্ছে। তো এখন বাজে হচ্ছে সকাল 11:30। আমি উঠেছি 9টার সময়, কিন্তু ভিডিও শুরু করতে পারিনি, কারণ কিছুক্ষণ আগে যে বললাম যে ভালো না থাকলেও আলহামদুলিল্লাহ বলতে হয়। তো আমাদের বাসায় হচ্ছে আমার ছোটো বোনটা আবার অসুস্থ। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরের থেকে এই পর্যন্ত ওকে নিয়েই ছিলাম, ওকে সুস্থ করার জন্য প্রিপারেশন চলছিল, কাজ চলছিল। তো যার কারণে আমি ভিডিওটা শুরু করতে পারিনি। তো এখন একটু ফ্রি হলাম, টমেটো একটু ঘুমাচ্ছে, তো এই উপলক্ষে আমি একটু ভাবলাম যে ভিডিওটা শুরু করি। অ্যাটলিস্ট আজকে চাঁদ রাতে আমরা যা যা করবো সেটাই আপনাদের দেখাবো। তো হয়তো তেমন কিছু করব না, দেখাতেও পারবো না, বাট তারপরেও দেখানোর চেষ্টা করব, কারণ বাসায় একজন অসুস্থ মানুষ থাকলে বুঝতেই পারতেছেন যে কি অবস্থা হয় অন্যান্য ফ্যামিলি মেম্বারদের। আমাদের ঈদ বলতে শুধু এই অসুস্থতাই। তো আর আমার আম্মু তো একজন আছেই, তো দুজন মানুষ অসুস্থ আর আমি হচ্ছে একা, তো সব কিছু মিলায় উড়া ধুরা হয়ে আছে। তারপরও আজকে সারাদিন আমি যা যা করবো, চাঁদ রাতে যতটুকু যা মজা করব সম্পূর্ণটা আপনাদের দেখাবো। তো পুরো ভিডিওটার সাথেই থাকেন। আগামীকালকে সকালের প্রস্তুতির জন্য, মানে ঈদের রান্নার প্রস্তুতির জন্য আমি অলরেডি একটু দুধ ভিজাই ফেলছি, মাংস করে ফেলছি, আর এখানে চুই ঝাল বের করছি। আমার চুই ঝাল ফ্রিজে রাখা থাকে, তো মানে আমরা গরুর মাংস চুই ঝাল দিয়ে খেতে খুব বেশি পছন্দ করি। আর এর পাশাপাশি আমি অলরেডি ড্রাই ফ্রুটগুলো ভিজায় ফেলছি, কারণ এগুলো ময়লা থাকে অনেক বেশি, তো দুধের কালারও চেঞ্জ হয়ে যায়, প্লাস নোংরা খাবার তো খাওয়া যাবে না, ডেফিনেটলি ধুতে হবে। তো এইটা হচ্ছে, এটার প্রস্তুতি চলছে। দেখেন এইখানে আমার আম্মু বারান্দায় বসে আছে দোলনায়, টমেটো ঘুমায় আছে, এই সুযোগে আম্মু এখানে বসে আছে ঘুমে থেকে উঠলে দেখো। আর এখানে একটা কা 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 কা, তোর মাথা তোর মুন্ডু। আর আম্মুর এখানে গরম লাগছে, তাই আম্মু এখানে ফ্যান চালাই নিছে। আসলে আজকাল এত গরম পড়ছে, চৈত্র মাসের লাস্ট তো, এই জন্য, তাই না আম্মু? না, এসি চালাইনি। আম্মু জিজ্ঞেস করছে আমি কি এসি চালাইছিলাম, কারণ আমি বেডরুমে বসা ছিলাম। বাইরে দেখেন রোদ্দুরের কি অবস্থা, কি ভয়ানক রূপ নিচ্ছে। আল্লাহ গো, রোদ দেখে ভয় লাগতেছে। আর রোদ্রে যে টিন সেট না আমাদের বাসার সামনে, এটা চোখে এসে লাগে। আম্মুর ফোন আসছে, খালামণি কল করছে, তাই আম্মু দোলনা থেকে উঠে চলে গেছে, তাই আমি আবার দোলনা ফাঁকা পাইছি, এবার আমি দোলনায় বসে গেছি। দেখেন আমাদের সামনের বাসার যে কালার করা, ওই কালারটা মানে রোদ্দুর পড়ার কারণে আমার মুখের উপর এসে পড়ছে, বারান্দায় এসে পড়ছে। আর এটা কেমন লাগছে দেখতে, আমার মুখের উপর ফেসটাই যে সমস্ত জায়গা সব মনে হচ্ছে আমি হাইলাইটার লাগাইছি। টমেটো এখনও ঘুমাচ্ছে, আর যেহেতু আজকে রোজা আমরা, তো যার কারণে হচ্ছে দুপুরে খাওয়ার কোনো প্রিপারেশন নেই। আর ফ্রিজে রান্না করা আছে, যদি টমেটো ওঠে তাহলে আম্মু ওরা খেতে পারবে, সমস্যা হবে না। তা আমি হচ্ছে একটু পরে কিচেনে যাব, রান্না বাড়া শুরু করে দিব, দুধটা জ্বালাবো, মাংসটাও হাফ প্রসেস করে রাখবো, মানে টোটালি আমি একটু কাজ কমপ্লিট করে রাখবো। কারণ আসলে আম্মু আর টমেটো অসুস্থ থাকার কারণে আমি অনেক কাজ আগে থেকে করে রাখি, আর হচ্ছে ফ্রিজে রেখে কাজ করি বেশিরভাগ টাইম। আর না হলে দেখা যায় হুটহাট আমাকে হসপিটালে দৌড়াতে হয়, আর না হলে দেখা যায় যে ওদের অসুস্থ, ওদের পাশে বসে থাকতে হয়। সব কিছু মিলে আর কি উড়াধুরা হয়ে থাকে, এই জন্য আমি কাজগুলো একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। চলো চলো আস্তে আস্তে ওঠো, দেখো উঠতে উঠতে আবার শ্বাস নিতে কষ্ট না হয়। তুমি পিছে পিছে, আমি আগে আগে। আম্মুর উপরে থেকে গেট খুলছে, আমাদের উপর থেকে দেখছে আমরা উঠতেছি। ও দেখো এখানে সামনের আলোতে আমার ক্যামেরা কত সুন্দর আসছে। টমেটোটা নিয়ে বাসায় চলে আসছি, আসার পরে হচ্ছে যে একটু ড্রেস চেঞ্জ করে বসলাম এই মাত্র। এদিকে আমার কিচেন পুরো এলোমেলো, আমি রান্না করছিলাম, রান্না করতে করতে টমেটো ঘুম থেকে উঠছে। ওঠার পরে আমাকে বললো যে হচ্ছে ওর শ্বাসকষ্ট আরও হচ্ছে, আরও বেশি বাড়ছে। তো তাড়াতাড়ি আমি ড্রেস চেঞ্জ করে বের হয়ে গেলাম, যে হচ্ছে মানে যেহেতু ঈদের আগের দিন, বাইরে তো কোনো কিছুই খোলা নেই, সবই বন্ধ, শুধু ফুড আইটেমের সবগুলো খোলা আছে।
যদিও বা ফার্মাসিগুলো খোলা থাকে, কারণ ফার্মাসি হচ্ছে ইমার্জেন্সি একটা জিনিস। তো একটা ফার্মেসি খোলা আছে যেটা আমাদের এলাকায়, আমি সবসময় মেডিসিন আনি। ওখানে যে বললাম যে একটু নেবুলাইজ করার জন্য তোর শরীর খারাপ লাগতেছে, তো বললো যে কোনো সমস্যা নেই, নিয়ে আসেন, আমরা রাত 11টা পর্যন্ত আসি। তো সাথে সাথে বাসায় আসলাম, এসে ওরা আবার নিয়ে গেলাম, নিয়ে নেবুলাইজ করে তো বাসায় নিয়ে আসলাম এই যে কিছুক্ষণ আগে। আসার পরে এখনও শুয়ে আছে, ওর খারাপ লাগতেছে। তো বুঝতেই পারতেছেন এক একজনের ঈদ আর এক একজনের আনন্দ কেমন যাচ্ছে। হয়তো কারো বাসায় অনেক আনন্দ, গ্রামের বাড়ি থেকে আত্মীয় স্বজন আসছে বা শহর থেকে আত্মীয় স্বজন আসছে গ্রামের বাড়িতে, তো প্রচুর ঈদের আনন্দ হচ্ছে। আর আমাদের বাড়িতে আমরা মাত্র 3 জন মানুষ, কিন্তু তার ভিতরে 3 জনই অলমোস্ট অসুস্থ। আম্মু অসুস্থ, টমেটো অসুস্থ, এদিকে আজকে লাস্ট রোজাটাও আমি রাখতে পারিনি। তো বুঝতেই পারতেছেন যে বাসার কি অবস্থা। এদিকে ঈদের দিন আবার কিছু রান্নাবাড়াও করতে হয়, আমি আবার সকালবেলা কিছু প্রসেসও করে ফেলছি। খালি বাসায় তো আর মানে ঈদের দিন তো আর একটু রান্নাবাড়া না করে খাওয়া যায় না। তো এই হচ্ছে আমাদের আজকের পরিস্থিতি। এখনকার মতো পরিস্থিতিতে আমার এখন অনেক টায়ার্ড লাগতেছে, আমি একটু রেস্ট নিব। আমার নিজেরও শরীরটা খারাপ, ব্যাক পেন হচ্ছে, পেটে ব্যথা করছে। তো এরপরে হচ্ছে একটা ঘুম দিয়ে উঠি, তারপর দেখি কি করা যায়। সবাই ঈদের নামাজ পড়তে যাচ্ছে। এই ছেলেটা এই বাচ্চাটার হাত ধরে ধরে ঈদের নামাজ পড়তে নিয়ে যাচ্ছে। আর মাইকিং নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সবাই নামাজে চলে গেছে। একটু আগে আমাদের এই রোডে অনেক লোকজন ছিল যারা নামাজে যাচ্ছিল, আর এখন লোকজন পুরো ফাঁকা, সব মসজিদে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের নেক্সট ডে হয়ে গেছে। গতকালকের পরে আমি আর ভিডিও করতে পারি নাই। আর আজকে হচ্ছে ঈদ মোবারক। আজকে হচ্ছে 2025 সালে পবিত্র ঈদ উল ফিতর। আমাদের গতকালকে চাঁদ রাত ছিল, মানে ঈদের আগের দিন যে প্রোগ্রাম বা ফেস্টিভ্যাল অনুযায়ী যে প্রিপারেশন থাকে, আমাদের বাসা পুরো হুলস্থুল হয়ে গেছে। আমার ছোট বোন অসুস্থ, আমি অসুস্থ। আমাদের বাসায় আমরা 3 জন মানুষ, 3 জনের ভিতরে 3 জনই অসুস্থ। আম্মু তো পার্মানেন্ট অসুস্থ। এইদিকে সারাদিন মানে ঈদের বাসা টুকটাক যা কাজ করা সেটা হচ্ছে একমাত্র আমি আর টমেটো করি, আর আমরা 2 জনই এবার অসুস্থ। ব্যাস, এবার পার্মানেন্টলি 3 জন অসুস্থ হয়ে গেছি। তো যার কারণে বাসায় ঈদের অবস্থা পুরো 12টা বেজে 13টা ঝুলে গেছে। তো কালকে বাইরে টমেটোরে ইয়ের থেকে ফার্মেসির থেকে নিয়ে আসার ফলে টমেটোর একটু পরপর শ্বাসকষ্ট হচ্ছে, আবার একটু ঘুমাচ্ছে, আবার একটু হচ্ছে। এদিকে আমারও পেটে ব্যথা করছে, আমারও কোমরে ব্যথা করছে। সব কিছু মিলায় আমাদের একদম হুলস্থুল হয়ে গেছে। আমি আর ভিডিও করতে পারিনি, তো ওই ভিডিওটাই কন্টিনিউ করছি। দেখেন আমাদের হাতে কোনো মেহেদি নেই, আমার ডান হাতেও মেহেদি নেই। আমাদের ঈদটা মানে চাঁদ রাতটা পুরাই অসুস্থতার ভিতরে গেছে। যাই হোক, দোয়া করি যার যার ভালো গেছে তার জন্য এরকম ভালো যায়, আর আল্লাহ তাআলা আমাদেরও জন্য একটু ভালো করে। তো ঈদের দিন সকাল হয়েছে, সবাই আমি যেই মাত্র বারান্দায় আসছি, আসার পরে দেখলাম যে এখানে লোকজন সব নামাজ পড়তে যাচ্ছে। টমেটোও উঠছে একটু আগে। তো আমরা এখন একটু সকালে নাস্তা করবো, একটু ফ্রেশ হব। কালকের থেকে আজকে শরীরটা একটু ভালো, তো দেখি অ্যাটলিস্ট খাবার দাবার আর ড্রেসটা তো একটু চেঞ্জ করি। এইভাবে গেঞ্জি পরে ঈদ কাটাবো কীভাবে? তো সবাই সারাদিন আমি আজকে ভিডিওতে যা যা করবো দেখানোর চেষ্টা করব। সবাই ভিডিওর সাথেই থাকেন। দীর্ঘ 29টা দিন পরে আজকে আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে ব্রাশ করছি। এই কয়দিন রোজা ছিল, ঘুম থেকে উঠে তো জীবনে ব্রাশ করতে পারতাম না, সেরিতে ব্রাশ করতাম, শুধু হাত মুখ ধুতাম। অনেক দিন পরে আজকে ঘুম থেকে উঠে এমনি ব্রাশ করছি, কি যে শান্তি লাগতেছে। আর আমাদের টমেটো এখানে দোলনায় বসেছে, দেখেন। আজকে 2 দিন পরে আজকে একটু দোলনায় এসে বসছে। ছোট হাতি, কি করছো তুমি? দোলনায় এসে বসছো কেন? একটু মামা চেঞ্জ করো, হাত মুখ ধোও। তার শরীরটা অনেক খারাপ। আর এদিকে যে সম্ভবত 8টা বেজে গেছে, 8টার যে জামাতটা, সেই জামাতটা শুরু হয়ে গেছে আমাদের পাশের মসজিদে। এখান থেকে ওরা যে খুতবা পড়ছে করছে সব শোনা যাচ্ছে, দোয়া দুরুদ পড়ছে, সব শোনা যাচ্ছে। তো আমার না পানি পিপাসা লাগছে, কিন্তু যতবার যাচ্ছি ততবার মনে হচ্ছে আমি কি রোজা। ঈদের দিনে সকালের কিচেন আইটেম শুরু হয়ে গেছে। এখানে টমেটো বেগমও চলে আসছে, ওটা ফ্রুটস কাটছে। আর এখানে হচ্ছে ডিমের কোরমার জন্য ডিম সেদ্ধ দেওয়া হয়েছে। আর আমি এখানে হচ্ছে গতকালকে রাতে যে মাংসটা রান্না করছিলাম সেই মাংসটারে গরম দিছি। মানে আমরা হচ্ছে মাংস তো দো পেঁয়াজা মতো করে খাবো, এই জন্য আমি বারবার রান্না করছি। আর এখানে টমেটো বেগম আপেল কাটছে।
আর সালাতের জন্য টমেটো শসা নিয়ে আসছে, এখানে পেঁয়াজ রেডি করে রাখছে। আমরা হচ্ছে কিছুক্ষণ আগে মানে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নেওয়ার পরে এখন একটু উঠলাম, উঠার পরে যে ফ্রেশ হয়ে হালকা পাতলা একটু রেডি হইলাম। টমেটো, আমি, আম্মু সবাই মিলে একটু রেডি হইলাম। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক, মানে আমি একটা শাড়ি পরছি। তো আমার অনেক গরম লাগতেছে, আমরা বারান্দায় যে একটু ফটোশ্যুট করলাম, তারপরেও গরম লাগতেছে অনেক বেশি। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে, আমি, আম্মু, টমেটো মিলে আমরা একটু সেমাই খাবো। ঈদের দিন বলে কথা, যদি বা অনেক ক্লান্ত লাগতেছে, খাওয়ার পরে ড্রেস চেঞ্জ করে ফেলবো, একদম টায়ার্ড লাগছে আর ভালো লাগতেছে না। এটা হচ্ছে আমার কালকে রাতে রান্না করা সেমাই, তো দেখেন কত সুন্দর হয়ে গেছে। আর এইটা হচ্ছে লাচ্চা সেমাই। কোনটা খাবা? টমেটো লাচ্চা খাবে, টমেটো বেগম লাচ্চা খাবে। অল্প একটু খাবো না বেশি দেবো? অল্প একটু খাবে, টমেটো অল্প একটু খাবে, বেশি খাবে না বইসে। নাও, বলো সেমাই কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আর গণেশের কাছে ভালো হয়েছে। আর এত গরম পড়ছে যে না পারে হচ্ছে আমরা ঠান্ডা পানি বের করছি। আর পেছনে ওই জানলা দিয়ে দেখেন কি পরিমাণে রোদ দেখা যাচ্ছে। ঈদের দিন ফ্যামিলির সবার সাথে বসে মিষ্টি খাওয়া হচ্ছে রিচুয়াল। আমার আম্মু পাশে থেকে বলছে সুন্নত। আমাদের শরীরের যে অবস্থা, তাতে সুন্নত আদায় করতে শুধুমাত্র বেডে থেকে উঠছি। আমি এখন আবার যে বেডে ঘুমাবো, আবার দুপুরবেলা উঠে শুধু একটু পোলাও রান্না করে খাবো, কারণ আমার পক্ষে আর পসিবল না, আমার বডি নিতে পারতেছে না শরীর। আমি, টমেটো, কি যে অবস্থা আমাদের বাসার। আর সকালবেলা বাইরেটা কি বিচ্ছিরি একটা বদ্ধ ছিল আবহাওয়া, আর এখন অনেক সুন্দর একটা রোদ্দুর উঠছে, আর সাথে গরম আসছে অনেক ভালো। কিরকম থাকে আমার জুতো? কেমন থাকে? তো টাকা বাকা থাকতেই পারে। এটা হচ্ছে আমাদের টমেটোর ফাইনাল লুক। একটা মামা বাড়ি, একটা নানা বাড়ি, দুইটাই তো একই জায়গায়। তোর মতো তো না, আফগানিস্তান পাকিস্তান। এই যে হচ্ছে আমার অসুস্থ বেবি। বেবি এখন কি ড্রেস চেঞ্জ করতে আসছো এই রুমে? 5টা মিনিট একটু পড়ছে, পরে কয়েকটা ছবি তুলছে, তাই ড্রেস চেঞ্জ করতে চলে এসছে। হয়ে গেছে। ড্রেসিং টেবিলটার উপরে কি করে রাখছে দেখেন। এইটা ড্রেসিং টেবিল কম, আমি রাখিনি, এখানে সব জিনিসই তো তোমার। সব জিনিসই আমার। চুড়িগুলো এই জায়গায় খুলে খুলে রাখতেছে এগুলো। কেবল আমি আসলাম। এর আগের জিনিসগুলো কার ছিল? হ্যাঁ, এখানে হচ্ছে টমেটো বেগম তার হাতে মেহেদি দিচ্ছে। আমরা গতকালকে তো দিতে পারিনি, তাই টমেটো বেগম হাতে মেহেদি দিচ্ছে। জাবেলিরও একটু দিয়ে দাও। দিয়ে দেবো? দিবি না? তুমি তো বলা দিতে, আবার জুতো দিয়ে পিটাও। জাবেলি নোংরা হয়ে যাবে, কয়দিন আগে বোয়া খালা ধুয়ে দিছে, দুষ্টুকু থাকার। আমি তো শুয়েছিলাম, তো এখন হচ্ছে উঠছি। এখন আমার পোলাও রান্না করতে হবে, কারণ আমাদের দুপুরে খাওয়ার জন্য আমাদের একটু পোলাও লাগবে। দেখেন আমার এত টায়ার্ড লাগছে, আমার এত খারাপ লাগছে। আমি এখন হচ্ছে পোলাও রান্না করার জন্য উঠছি, দুপুরে খেতে হবে। আর টমেটো বেগম মেহেদি দিচ্ছে। কোথা থেকে যেন পানি পড়ছে আমাদের সামনের বিল্ডিং থেকে। আমি কিচেনে চলে আসছি। এখানে হচ্ছে পোলাও ভাজছি, তেলের উপরে পোলাও ভাজতেছি। সাথে আমি পোলাওতে কিচ্ছু দিব না, শুধু একটু গরম মশলা দিছি আর তেজপাতা, আর কিচ্ছু না। আর লবণ দিব, একটু দুধ দিব। অনেকে বেরেস্তা দেবে, এটা দেবে, সেটা দেবে, আদা মশলা। আমি এগুলো কিছুই দিব না। আর এখানে হচ্ছে আমার মাংস ভাজা হচ্ছে, মানে আমরা একটু মাংসের দো পেঁয়াজা খেতে পছন্দ করি, তো মাংসের দো পেঁয়াজা হচ্ছে। টমেটোরে ঘুম পাড়ায় রাখি আমি সারাদিন, দুষ্টুমি যাতে না করে। করো দুষ্টুমি করো না, এই জন্য আমি তোমার ডাব পাড়ায় রাখিছি। দুষ্টু করি না। মানুষ ছোট 1-1.5 বছরের বাচ্চারা ডাব পাড়ায় রাখে, আর আমার এই বড় বাচ্চারা ডাব পাড়ায় রাখা লাগে। আমি ছোট বাচ্চা, দুষ্টুমি করছো কেন? আমি দুষ্টু করি না। দুষ্টু করেনি? কইছো কইছো? নাম বদলো বাচ্চা। আল্লাহ গো, কামায়ও না কামায়ও না, ভালো বাচ্চা কামড়ায় না, ভালো বাচ্চা কামড়ায় না। আবার নেক্সট ডে হয়ে গেছে, আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। তো আমরা গতকালকে হচ্ছে যেহেতু সবাই অসুস্থ, তো আমাদের ঘুমায় ঘুমায় হচ্ছে ঈদ কাটছে। আমরা কিছুই করতে পারিনি, দুপুরে লাঞ্চ করে সবাই ঘুমাইছি আর উঠেছি একবারে রাত্রে। আর রাতে কি আরও কিছু খাওয়া হয় নাই। তো এইভাবে হচ্ছে আমাদের মানে অসুস্থ ঈদ কেটে গেছে। আম্মু অসুস্থ, টমেটো অসুস্থ, আমি অসুস্থ। এই ছিল হচ্ছে আজকে আমাদের সারাদিনের ঈদ। তো যখন আপনাদের সাথে ফানি টাইম, হ্যাপি টাইম ভিডিও করে দেখাই, তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের আজকে যেমন ঈদটা কেটেছে, এটাও আপনাদের সাথে দেখানো উচিত।
তো এই ছিল আমাদের ঈদ। এর বেশি কিছুই করি নাই, কোথাও বের হইনি, কিছু করি নাই। আজকে কেবল সকাল ঘুম থেকে উঠছি। কালকে যে দেখেন লিপস্টিক দেওয়া ছিল সেটাই রয়ে গেছে, আমি আর উঠাইনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করছি। আল্লাহ হাফেজ।